আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের কুমিল্লা বোর্ড 2025 সালে যে বোর্ড কোশ্চেনটা এসেছিল সেই বোর্ড কোশ্চেনটা আমি সমাধান করব। এর আগে আমি আরো 5টা পার্ট করেছি। পঞ্চম পার্টে আমি যেটা দেখিয়েছি সেটা হলো বোর্ড কোশ্চেন ছিল ঢাকা বোর্ড 2025-এর, সেটা সমাধান করেছি। এবং প্রথম 4টি পার্ট ছিল আমার আলোর প্রতিফলন অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা। যারা বেসিক আলোচনাগুলো দেখো নাই তারা চাইলে বেসিক আলোচনাগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো বুঝতে সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। এখানে দেখো আমি কুমিল্লা বোর্ড 2025-এর যে বোর্ড কোশ্চেনটা এসেছিল সেটা আমি লিখে রেখেছি। এখানে গ নাম্বারে বলছে উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে উদ্দীপক যদি আমরা খেয়াল করি, এটা হলো আমাদের উদ্দীপক। উদ্দীপকে এখানে বলতেছে পি এফ 8 সেন্টিমিটার। তাহলে পি এফ মানে আমরা জানি মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে পি এফ দেওয়া আছে মানে এটা ফোকাস দূরত্ব, এফ এর মান দেওয়া আছে। পি ও, তাহলে এ ও হলো লক্ষ্যবস্তু, পি ও মানে হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, ইউ এর মান দেওয়া আছে। আমরা জানি যে এখানে সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। ইউটা কি? ইউটা হলো আমাদের বস্তুর দূরত্ব, ভিটা হলো বিম্বের দূরত্ব, আর এফটা হলো ফোকাস দূরত্ব। তাহলে এই তিনটা তথ্য আমাদের যা যা দেয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেয়া আছে এখানে আমাদের পিএফ মানে ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব যেটাকে আমরা এফ দ্বারা লিখে থাকি সেটা কত? 8 সেন্টিমিটার। এরপরে আমাদের দেয়া আছে বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে আমরা ইউ দ্বারা লিখি এবং এটা দেয়া আছে 12 সেন্টিমিটার। এখন আমাদের বলতেছে উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে। প্রতিবিম্ব আমরা যদি এই মেরু থেকে কত দূরে অবস্থিত প্রতিবিম্বটা সেটা বের করতে পারি, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বের করতে পারি, তাহলেই কিন্তু প্রতিবিম্বের অবস্থানটা আমরা বলতে পারবো। তাহলে আমরা প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ভি ইকুয়াল হট। তাহলে আমরা জানি 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এখন যদি আমরা মানগুলো বসাই, দেখো এফ এর মান কত? এফ হলো 8, ইউ এর মান কত? 12, এবং ভি আমরা জানি না, ভি আমরা রেখে দিলাম। তাহলে এখন আমরা যদি 1/8 এর পাশে 1/12 কে নিয়ে গেলাম, তাহলে আমাদের ডান পাশে থাকলো 1/v। এখন আমরা যদি 8 আর 12 লসাগু করি তাহলে দেখবে লসাগু আসবে 24। তাহলে এই একের সাথে কি গুণ করব? যেহেতু এই ভগ্নাংশের নিচের অংশ আর লসাগুর সংখ্যা এক না, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? এই লসাগুর সংখ্যাটাকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 24কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 3 পাবো, তাহলে 3 গুণন হবে। এখানে একের সাথে কি গুণন হবে? 12 আর 24 যেহেতু এক সংখ্যা না, তাহলে 24 2 হবে। তাহলে এখানে 1/v। তাহলে এখানে আমরা 3 - 2 আর নিচে 24 1/v। তাহলে আমরা এখানে পাবো 1/24, তাহলে 1/v। তাহলে আমরা যদি আর গুণ করে দিই তাহলে ভি এর সনের সাথে গুণন হবে, তার মানে আমরা পাবো ভি ভি 24 সেন্টিমিটার পেলাম। মানে হলো যে এই যে প্রতিবিম্বটা এই মেরু থেকে এটা ছিল আমাদের কত? 12 সেন্টিমিটার। তাহলে আরো 12 সেন্টিমিটার দূরে, অর্থাৎ প্রতিবিম্বের বলছে কি প্রতিবিম্বের অবস্থান, তাহলে আমরা বলবো প্রতিবিম্ব মেরু থেকে 24 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে এভাবে আমরা গ নাম্বারটা করে ফেলবো। এটাই হবে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তাহলে ঘ নাম্বারে আমাদের কি বলছে? উদ্দীপকের চিত্রানুসারে লক্ষ্যবস্তুটি পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করলে
কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে বিশ্লেষণ পূর্বেক মতবাদ দাও। কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে? তাহলে বিবর্ধিত মানে কি? বিবর্ধন আমরা বের করবো, এম এর মান বের করব। তাহলে আমরা বস্তুটাকে সরানোর আগে শুরুতে যেখানে ছিল, যেখানে আছে যে 12 সেন্টিমিটার দূরে যে আছে লক্ষ্যবস্তুটা, এই 12 সেন্টিমিটার দূরের ক্ষেত্রে আমরা বিবর্ধন বের করব। বিবর্ধন বের করে যে মানটা পাবো, দেখব যে এই বস্তুটাকে এই মেরু থেকে 6 সেন্টিমিটার দূরে নিলে বিবর্ধনটা কত পাওয়া যায়। তাহলে আগের বিবর্ধনটা বেশি বড় না পরের বিবর্ধনটা বেশি বড়? যেটা বেশি বড় হবে সেটা আমাদের বলতে হবে। তাহলে দেখো সেই লক্ষ্যে আমরা কাজ করি। তাহলে ঘ নাম্বার আমরা সমাধান করব। সমাধানে প্রথম ক্ষেত্রে আমাদের বস্তুর দূরত্ব ইউ সমান কত? 12 সেন্টিমিটার। তাহলে গ হতে পাই বিম্বের দূরত্ব। গ হতে বিম্বের দূরত্ব ভি সমান 24 সেন্টিমিটার। তাহলে সুতরাং বিভর্ধন এমন আমরা লিখলাম। তাহলে এখানে আমরা ভি ডিভাইডেড ইউ, তাহলে ভাগ করলে আমরা পাবো 2, অর্থাৎ দ্বিগুণ বিবর্ধন পাওয়া যাবে হলো এখানে যখন লক্ষ্যবস্তুটা থাকবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর দূরত্ব আমরা ইউ ডট লিখলাম। এখন কত বলতেছে? পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করলে, তাহলে 6 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব তো আমাদের যা আছে তাই থাকবে। ফোকাস দূরত্ব এফ সমান আমাদের 8 সেন্টিমিটারই থাকবে। এখন বিম্বের দূরত্বটা আমরা বের করব আগে। তাহলে বিম্বের দূরত্ব আমাদের ভি ডট ইকুয়াল হট। তাহলে আমরা জানি ওয়ান বাই এফ ইকুয়াল 1 বাই ইউ ডট প্লাস 1 বাই ভি ডট। তাহলে এখন যদি আমরা মান বসাই, দেখো এফ এর মান কত? 8, ইউ ডট এর মান কত? 6, ভি ডট এর মান জানি না, আমরা বের করব। তাহলে 1 বাই 8 মাইনাস 1 বাই 6 ইকুয়াল 1 বাই ভি ডট। তাহলে এই দুটার লসাগু কি হবে? আমাদের 24 হবে। তাহলে 1 এর সাথে এখানে 3 গুণন হবে এবং 1 এর সাথে এখানে 4 গুণন হবে। তাহলে 1 বাই ভি ডট। তাহলে 3 মাইনাস 4 ডিভাইডেড 24, 1 বাই ভি ডট। তাহলে মাইনাস 1 ডিভাইডেড 24। তাহলে এখানে আমাদের যেটা হবে, আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে মাইনাস 1 এর সাথে ভি ডট গুণন হলে মাইনাস ভি ডট হবে, আর 1 এর সাথে 24। এখন মাইনাসটা আমরা ডানে দিয়ে দেবো। তাহলে ভি ডট সমান মাইনাস 24। মাইনাস হওয়ার কারণটা হলো যে যখন লক্ষ্যবস্তু এখানে অবস্থান করবে তখন যে বিম্বটা পাবো সেটা হলো অবাস্তব বিম্ব পাবো। অবাস্তব বিম্ব পাবো, এই জন্য বিম্বের দূরত্বটা মাইনাস আসছে। এখন যদি বাস্তব হতো তাহলে ভির মানটা প্লাস আসতো। ভির মান যদি মাইনাস আসে তাহলে বুঝতে হবে বিম্বটা আয়নার পেছনে গঠিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বিবর্ধন, তাহলে সুতরাং M2 সমান আমাদের ভি ডট ইউ ডট। তাহলে ভি ডট কত? মাইনাস 24, আর ইউ ডটটা কত? অর্থাৎ এখানে বিবর্ধন মাইনাস আসার কারণ হলো যে অবাস্তব প্রতিবিম্ব, এই কারণে বিবর্ধন। তাহলে দেখো এখানে বলতেছিল এখানে বিবর্ধন পেলাম 2 গুণ আর এখানে বিবর্ধন পেলাম 4 গুণ। তাহলে এখানে দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে? তাহলে আমরা বলবো যে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্যবস্তুটা যখন পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করা হবে সেই ক্ষেত্রে বিম্বটা বেশি বিবর্ধিত হবে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আর
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।